আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব ঘুমের উপরে। গ্রীষ্মকালে আমরা ঘুমিয়ে থাকি, শীতকালে ঘুমিয়ে থাকি। তো শীতকালে আমরা অনেকেই না জানাবশত, অজানাবশত ভুল পজিশনে আমরা ঘুমিয়ে থাকি। এর পরিণাম কতটা ভয়াবহ এ বিষয়ে আলোচনা করব। বিশেষ একটা জরিপে দেখা গেছে পৃথিবীর 50% মানুষ কোনো না কোনো দিকে কাত হয়ে ঘুমায়। হয় সে ডানে কাত হয়ে ঘুমায়, নয়তো বা বামে কাত হয়ে ঘুমায়। 37% মানুষ চিত হয়ে শয়ন করে। 8% মানুষ উবুত হয়ে শয়ন করে। এটা বিশেষ জরিপে এটা দেখা গেছে। তবে কাত হয়ে ডানে অথবা বামে কাত হয়ে ঘুমানোটা অতি উত্তম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ডান কাতে শয়ন করতেন। তো বর্তমানে অনেকে আছেন এই শীতের সিজনে চিত হয়ে শায়িত হন, কাত হয়ে শায়িত হন। কোনো অবজেকশন নাই, কোনো অবজেকশন নাই। আপনি ঘুমাতে পারেন ডানে কাত, বামে কাত, নো অবজেকশন। কিন্তু আপনি ল্যাপ, কম্বল, খাতা এগুলো অনেক সময় আছেন টাইনে মাথার উপরে দিয়ে দেন। এইটা অত্যন্ত ক্ষতিকর। এই কাজটা থেকে বিরত থাকবেন। কেন বিরত থাকবেন? এটার উপরও একটা জরিপ চালিয়েছে। এটার উপরে জরিপ চালিয়ে দেখেছে ডিমেনশিয়ার মতন একটা রোগ, ভয়াবহ রোগ, আলঝাইমার ডিসঅর্ডারের মতন একটা ভয়াবহ রোগ, অর্থাৎ আপনার স্মরণশক্তি লোপ পাওয়া বা স্মৃতিশক্তি একেবারে লোপ পাওয়ার মতন কিন্তু ঘটনা এখান থেকে ঘটে যেতে পারে। আপনি ল্যাপ, কম্বল, খাতা এগুলো মুড়ে দিয়ে ঘুমালে। তার কতগুলো কারণও আছে। যখন আপনি বা আমি ল্যাপটা মুড়া দিলাম, তখন বাহির থেকে কিন্তু আর অক্সিজেন আসার কিন্তু আর কোনো পথ নাই। ওই ল্যাপের ভিতরে যতটুকু অক্সিজেন, কম্বলের ভিতরে যতটুকু অক্সিজেন আছে অতটুকুই কিন্তু সীমাবদ্ধ। ওখানে যতটুকু অক্সিজেন থাকার কথা ওটা কিন্তু আমরা কিন্তু ইনহেলেট করে নিচ্ছি, ওটা কিন্তু গ্রহণ করছি। আর আমরা নাক দিয়ে কিন্তু যে ত্যাগ করছি এটা কার্বন ডাই অক্সাইড। তো একটা সময় আছে যে ওখানে আর অক্সিজেন অবশিষ্ট থাকে না, থাকছে কার্বন ডাই অক্সাইড। তো আমরা ওই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু মুড়ি দেওয়া কম্বল বা ল্যাব থেকে কিন্তু ওই কার্বন ডাই অক্সাইডটাই গ্রহণ করছি। আপনি বিজ্ঞানের ছাত্র হলেও বিষয়টা বুঝতে পারবেন না। ওই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু ওই ডিমেনশিয়া, আলঝাইমার ডিসঅর্ডার, স্মৃতিশক্তি লোপ পাওয়া, একেবারে স্মৃতিশক্তি লোপ পাওয়া, হ্যাঁ, এই রকমের সমস্যায় আপনি ভুগতে পারেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি ঘুমাবেন কাত হয়ে ঘুমান বা চিত হয়ে ঘুমান, কম্বলে গলা পর্যন্ত দিবেন। আপনি মাথায় শীত বেশি পড়লে আপনি টুপি পরতে পারেন, মাফলার বাঁধতে পারেন। এটা আপনার জন্য উপকার হবে। সব কিছু আপনি ঢেকে রাখেন, কিন্তু এই নাকটা আপনি এমনভাবে ঘুমাবেন যে নাকটা যেন বাইরের সাথে সম্পর্ক থাকে, বাইরের বাতাসের সাথে যেন সম্পর্ক থাকে। তাহলে আপনি ওই বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ডিমেনশিয়ার মতন, আলঝাইমার ডিসঅর্ডারের মতন দুরারোগ্য ব্যাধিতে আর আপনি ভুগবেন না। আর ঘুমাতে যাওয়ার আগে আপনি সম্ভব হলে আপনার পরিধেয়ে
কিছু কাপড় জড়িয়ে নিতে পারেন, সোয়েটার বা অন্যান্য শক্ত গেঞ্জি, এগুলো আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনি পরে নিতে পারেন। এটাও আপনার জন্য অনেক সহযোগিতা করে এই শীতের রাত্রে। থ্যাংক ইউ অল।